কিছু মানুষ অকারণে অনলাইনে থাকে। খুব ভোরবেলা, গভীর রাত, দুপুর, বিকেল সব সময় এদের অনলাইনে পাওয়া যায়। এরা কাউকে মেসেজ দেয় না, ফেসবুকের নিউজ ফিডে স্ক্রল করতে করতে ক্লান্ত হয় না। একবার নিউজ ফিড, একবার মেসেঞ্জার পালাক্রমে ঘুরে বেড়ায়, কিন্তু কাউকে নক করে না। এই মানুষগুলোর জন্য কেউ অনলাইনে অপেক্ষা করে না, কেউ কখনো তাদের খোঁজই নেয় না, তবুও এরা অনলাইনে আসে। কিছু যেন একটা আকর্ষণ এখানে আছে, কিন্তু কি আছে তারা এটাও জানে না। এরা জানে শুধু ফেসবুকে স্ক্রল করতে, ঘন্টা পর ঘন্টা অন্যের ডে দেখে সময় পার করতে। কেউ কেউ দুই একটা পুরাতন মেসেজ ঘেটে দেখে। এরা কারা জানেন? ভেতর থেকে খুব নিঃসঙ্গ, খুব একা। অনলাইনের জগতে তাদের আহামরি টাইপ বন্ধু নেই, প্রেমিকা নেই, প্রেমিক নেই, তবুও তারা অনলাইনে আসে। কারণ মেসেজের আশা এরা করে না, কেউ এদের থেকেও মেসেজের আশা করে না। অনেকেই মনে করে এরা হয়তো সারাক্ষণ অনলাইনে প্রেম করতে আসে, অন্যকে ইনবক্সে বিরক্ত করার জন্য অ্যাক্টিভ থাকে, কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রেম থেকেও দূরে থাকে। একাকিত্ব নিয়ে তারা যেমন অনলাইনের এখন ওখন ঘুরে বেড়ায়, ঠিক সে একাকিত্বকে সঙ্গী করে ঘুমিয়ে যায়। কেউ তাদের না, তারা কারো না, তারা শুধু প্রচণ্ড রকম নিঃসঙ্গ। জীবনে ভালোবাসার মানুষের চাইতে ভালো রাখার মানুষ থাকাটা ভীষণ জরুরি। ভালো তো সবাই বাঁচতে পারে, কিন্তু ভালো রাখতে পারে কয়জন? জীবনে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মতো মানুষের বড্ড অভাব। আমি তোমাকে ভালোবাসি কথাটা যে কেউ কসম করে 100 বার বলতে পারলেও আমি তোমাকে ভালো রাখবো এই প্রতিশ্রুতি দেওয়ার মতো মানুষ সবার জীবনে থাকে না। আর যার জীবনে ভালো রাখার মতো মানুষ একজন থাকে, তার জীবনে অতিরিক্ত ভালোবাসার মানুষের দরকার পড়ে না। কারণ যে ভালো রাখতে জানে, সে মানুষটাই সত্যিকারে ভালোবাসতে জানে। তুমি মানুষটাকে ভালো রাখতে পারো মানে তুমি পুরো মানুষটাকে বুঝতে পারো, পুরো মানুষটাকে ভালোবাসতে পারো। ভালোবাসার মানুষটাকে যদি ভালো রাখতে নাই পারো, তাহলে কেমন ভালোবাসো তুমি? কাউকে ভালোবাসা মানে কেবল রাত জেগে গল্প করা, রোমান্টিক রোমান্টিক কথা বলা, কথায় কথায় ভালোবাসি ভালোবাসি বলে কবিতা আওড়ানো, কিংবা দামি খাবার বা দামি গিফট নয়। কিংবা ভালোবাসি মানে তোমাকে ছাড়া বাঁচবো না বলে হাই হুতাশ করা নয়। ভালোবাসা মানে সবার আগে মানুষটাকে ভালো রাখার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া। আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকে ভালো রাখবো কথা দিলাম। কাউকে ভালো রাখতে বেশি কিছু দরকার পড়ে না। দামি গাড়ি, বড় বাড়ি, দামি গিফট কিচ্ছু না। মানুষরা তোমার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে, তোমার সান্নিধ্যে হ্যাপি ফিল করে, তোমার আন্তরিকতায় মুগ্ধ প্রকাশ করে, তোমার কেয়ারে নিজেকে ধন্য মনে করে, তোমার স্পর্শে নিজেকে পরিপূর্ণ মনে করে, তোমাকে বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমায়। তুমি না নিঃসঙ্গ বা শূন্যতা অনুভব করে মানেই মানুষটাকে তুমি ভালো রাখতে পেরেছ, মানুষটাকে তুমি পুরোপুরি ভালোবাসতে পেরেছ। জীবনে এমন একজন ভালো রাখার মানুষ যার আছে, তার জীবনে ভালো রাখার মানুষকে আদৌ লাগে? সোনা রেখে কাজ কুড়ায় খুন বোকা, বলুন তো? তুমি বলেছিলে আমি বদলে যাচ্ছি, অথচ আমি তখনও বদলাইনি। শুধু তোমার দেখার দৃষ্টি পরিবর্তন হয়েছিল। তোমার চোখে তখন অন্য কারোর জন্য ভালো লাগা, তাই আমার পাগলামিগুলোকে তোমার কাছে বেমানান লাগছিল। কিন্তু অপরিবর্তিত আমিটাকেই তুমি ভালোবাসার দাবি করেছিলে একদিন। আমিও বোকার মতো অধিকারবোধ ভেবে তোমার ইচ্ছে মতো নিজের বদল ঘটালাম, তোমার চাওয়ায় নিজেকে সাজালাম। তবুও তোমার মনের মতো হতে পারলাম না। তুমি তীব্র মেজাজে বলে দিলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আসলে সত্যিটা হলো চক্ষু লজ্জায় তুমি বলতে পারোনি, কিন্তু সম্পর্ক থেকে মুক্তির অজুহাত খুঁজেছিলে। অবশেষে তোমার দূরত্বর অবহেলা জানান দিল আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটছে তৃতীয় জনের উপস্থিতিতে। অনেক আগে আমার নামটা তোমার প্রাক্তনের তালিকায় যুক্ত হয়েছে, শুধু ফর্মালিটি করে বলার বাকি তুমি অন্য কারো হতে চাও। আমি বলেছিলাম তোমাকে ছাড়া বাঁচবো না, কিন্তু আমি দিব্যি বেঁচে আছি। লোকের কাছে আবার তুমি রটালে তাহলে সব আমার অভিনয় ছিল, না হলে আমি আজও জীবিত কি করে? জানার প্রয়োজন বোধ করনি। আমি শুধু পরিবারের তাগিদে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। আজকাল আমাকে আর ভালো লাগে না, খারাপ লাগা ছুঁতে পারে না।
এখন আর ছেলে মানুষই কই না হঠাৎ। এবার সত্যি আমার বদল ঘটেছে ভাইজিক। সবার মতো আমার মধ্যে ম্যাচুরিটি এসে গেছে। সবার ধারণা সত্যি প্রমাণের জন্য আমি এখনো হাসি, কাজে ডুবে থাকি, কান্নাদের ঠোঁটে ঠাঁই দেই না। আমার একাকিত্ব বিষাদের গল্প কাউকে শুনে আহত করি না। মানিয়ে নেওয়ার যুদ্ধে আমি একজন সৈনিক। তোমার বুকে যখন রোজ রাতে পরম সুখে কেউ আশ্রয় খোঁজে, আমার বুকে তখন বেঁচে থাকার দাবির তুমুল মিছিল চলে। সারা ঘরমোর ছুঁয়ে যায় অতীত নামক বারুদের গন্ধে। অশ্রুরা ফায়ার সার্ভিসের মতো প্রবল চেষ্টা চালায় নেভাতে বুকের ভেতর লেলিয়ান আগুন। সূর্য ওঠার সাথে সাথে তারা সফল হয়। কেউ তখন আদরের চিহ্ন লুকাতে স্নানে ব্যস্ত হয়, আর আমি চোখ ফোলা কমাতে। সকালে দরজা খুলে বলে দেই, হ্যাঁ, আমি নিয়ম মাফিক জীবনে ভীষণ রকম ভালো আছি। কি দরকার কাউকে জানানোর? তুমি চলে যাওয়ার পর সত্যি আমি কেমন আছি তোমার ফেলে যাওয়া স্মৃতির সাথে সংসার করি। দায়িত্ববান কেয়ারিং হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সত্যি ভাগ্যের ব্যাপার। সে কখনোই তোমার চোখের কাজল দেখবে না, হয়তো তোমার চোখে সৌন্দর্যের প্রশংসা করবে না, কিন্তু সারাদিনের ক্লান্তিতে রাতে ঠিক মতন ঘুম না হওয়াতে চোখের নিচে পড়ে যাওয়া কালো ছাপ তার চোখ ফাঁকি দিতে পারবে না। রাগ করে বসে থাকলে মান ভাঙানোর জন্য থাকবে হাজারো অনুনয়। অভিমান করে না খেয়ে বসে থাকলে তোমাকে বলতে হবে না যে তুমি না খেয়ে আছো। সে তোমার মুখ দেখে ঠিকই বুঝে যাবে এবং খাবার তেলা নিয়ে এসে বলবে, ভালো, খাবে না তো? তুমি না খেলে আমিও খাবো না। আমি না খেলে কার কি? ইস, খুব খিদে লাগছে। ব্যাস, অভিমান সব জানলা দিয়ে পালাবে। তোমার হাজারো আবদার পূরণ করার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে। তোমার হাজারো ভুলের জন্য সে তোমাকে দায়ী করবে না, কিন্তু তোমাকে তোমার ভুলটা ধরিয়ে দিবে। তোমার ত্রুটিগুলোকে দূরে সরিয়ে তোমার গুণগুলোকে মূল্যায়ন দেবে। কাজের ফাঁকে যখনই সময় পাবে তোমার খোঁজ নেবে। সে এমন একজন মানুষ হবে যার কাঁধে মাথা রেখে নিজের সব দুঃখ কষ্ট শেয়ার করা যাবে নির্দ্বিধায়। তোমাকে নিয়ে থাকবে তার পৃথিবী, আর তুমি হবে তার পরিপূরক। প্রাক্তন মুভি বিখ্যাত ডায়লগ, অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয়। বলা হলো জীবনের অনেক মানুষই অ্যাডজাস্ট করতে করতে একটা সময় হেরে যায়। কারণ কেউ যদি একবার বুঝে যায় আপনি সব ব্যাপারেই মানিয়ে নিতে পারেন, তবে এরা সব সিচুয়েশনেই আপনাকে মানিয়ে নিতে বাধ্য করবে। একতরফা অ্যাডজাস্ট করে আপনি হয়তো সবাইকে খুশি রাখতে পারবেন, কিন্তু দিন শেষে আপনি নিজের কাছে হেরে যাবেন। মানিয়ে নেওয়া হতে হবে দুই পক্ষ থেকে। একজন সারা জীবন শুধু মানিয়ে নেবে, আরেকজন কেবল নিজের ইচ্ছেটাকেই প্রাধান্য দেবে। এরকম মানিয়ে নেওয়া থেকে বের হয়ে কখনো কখনো নিজের জন্য একটু ভাবতে হয়। সবাইকে খুশি রাখতে গিয়ে, সবার আবদার রাখতে গিয়ে অ্যাডজাস্ট করতে করতে যখন দেখবেন এরা আসলে আপনার মানিয়ে নেওয়াটাকে কোনো গুরুত্বই দিচ্ছে না, তখন মনে হবে কি পেলাম জীবনে। এদের জন্য যেটাই করেন না কেন, দিন শেষে এরা কেবলই নিজেরটাই বুঝবে। কেবলমাত্র তাদের জন্য সবকিছু মানিয়ে নেওয়া যায় যার কাছে আপনার গুরুত্ব আছে।